এই উম্মত জাহান্নামে যাবে কিন্তু হাত কড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে পায়ে বেড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে গলায় শিকল থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে চেহারা কালো হবে না। অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে, এই উম্মতের চেহারা কালো হবে না, একজনের চেহারাও কালো হবে না। ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে, গলায় নাই শিকল, পায়ে নাই বেড়ি, হাতে নাই হাত কড়ি, এটা আবার কি পাঠায় দিলেন? তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবরদার। তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত কড়ি নেই কেন? বলছে যেই হাত নিচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত কড়ি লাগে না, যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না, যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায় দিছে সেজদা করছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, গলায় কোনোদিন শিকল লাগে না, 3 জায়গায় আগুন লাগাবে না, খবরদার চেহারায় হাতে পায়ে, বাকি শরীরে লাগায় দাও। আগুনকে যখন মালিক হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিবে, স্মরণ করাই দিবে, আমরা কলেমা পড়তে থাকবো। আগুন আসবে আর যাবে, আসবে আর যাবে, ধরবে না। একবার, দুইবার, 3বার হবে। মালিক পোলা চার্জ করবে, লাঠি চার্জ করবে, ধরিসটা কেন? তা আগুন বলবে লাইসা লিসুলতানিন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই। তারপরে আল্লাহ নিজে কি করবে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন ফাআমাতাল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায় দিবে। মৌতের যেরকম ঘুমের দোয়া, মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া। আমরা ঘুমের দোয়া পড়ি আমুতু আহইয়া, আল্লাহ মরতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো না, হলে আর কিয়ামতের আগে উঠবো না। তো ঘুমও মৌত, আল্লাহ ঘুম পড়ায় দিবে। আযাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আনি নবীর সুবাদে, নবীর সুবাদে। হায় হায় হায়, একটা পর্ব এরকম আসবে, জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না। একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, এরকম একটা পর্ব আসবে। আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও। তো দেখবে যে আরশের সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, যেইখান থেকে বলতেছে হান্নান মান্নান আনকিযনি, ও হান্নান মান্নান আমাকে বাঁচানা। তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ, হান্নান মান্নান বলে আপনি বাঁচাইতে বলতেছে। বলছে জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে। জিবরিল যাবে দোজখের কাছে, মালিকের কাছে যাবে। মালিক লিস্টি দেখা বলবে কেউ বাকি নাই, আখরাস্তু সবাইকে বাকির করে দিছি। ফিরে আসবে, আবার শোনাবে, আবার যাবে, আবার ফিরত আসবে। তৃতীয়বার আল্লাহ ঠিকানা বলে দিবে, যাও দোজখের ওই অথই তলদেশে যায় দেখো, কয়লার মতো কয়লা হইতে হইতে মাংকার প্রকার রূপ ধরে গেছে, উপরে পড়ে আছে, ওইখানে যায় কান লাগাও। তো দুইজনে যায় কান লাগাবে, তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাইরে হইতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিযনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচানা। ওই আওয়াজ আল্লাহর আরশের সাথে এসে টক্কর মারবে, ওইখান থেকে উঠায় নিয়ে আসবে, বলবে আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস, আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো, আমি ওয়াদা করছি লা ইউযিহি ফি উম্মতি, তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না। আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে। ওই রসুল, ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মেরে দোস্ত, শুধু ওনার অস্তিত্ব না, উনি একটা আদর্শ নিয়ে আসছেন, উনি একটা কেরিয়ার নিয়ে আসছেন, উনি একটা জীবন নিয়ে আসছেন। যে জীবনের একটা সুন্নত যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে, নিজের জীবনে অভ্যাসে রূপান্তরিত করে, আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে, খোদার কসম এটার ওয়েট এতটুকু হবে, সমগ্র জগৎ একবার না 10 বারও যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই সুন্নতকে এক পাল্লায় রাখা হয়, তো এই সুন্নতের ওয়েট বেশি। সমগ্র জগৎ এক না 100 কোটি বারও যদি হয়, তার সমগ্র বান্ডারের সাথে যে দাম না হবে, যতটুকু দাম না হবে, আল্লাহ রসুলের এক সুন্নতের এর চেয়েও কোটি গুণ বেশি দাম না। বিদা আপনাদের পায়ে হাত রেখা বলি, আসেন 12 রবিউল আউয়ালের এই রজনীতে, যদিও দিন পার হয়ে গেছে, 13 তারিখের রাত্রে আমরা পড়ে গেছি। ইখতিলাফ হিসাবে 13 তারিখও পাওয়া যায় যে 13 তারিখে আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন। হতে পারে আজকের রাতটাও, উপরে কিন্তু আমাদের কোনো সামিয়ানা নাই, ডাইরেক্ট আকাশ। আল্লাহ 3 ভাগের 1 ভাগ রাত্রের অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছেন, নিজেই আহ্বান করতেছেন, হাল মিন মুস্তাগফির আগফির আল্লাহ। দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য। ও রব্বে কায়নাত, নারায়ণগঞ্জের মানুষ প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে, কি হয় আসছো আসামি? আমি শাস্তি দিব না, আমি তো মাপের ভান্ডার নিয়ে আসছি, আমি তোকে মাফ করব।
তুই মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি হবে না। গুনার পরিধি যুবকরা কতটুকু তোমাদের গুনার পরিধি কেমন? সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুনাহ করে, জিবরিল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুনাহ করে, সমগ্র ফেরেশতা কেন সমগ্র সৃষ্টি মিলা আল্লাহর নাফরমানি করা ওই পর্যন্ত গুনাহকে পৌঁছাইতে পারবে না যে পর্যন্ত আল্লাহ বলতেছেন ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতাবি ফাস্তাগফিরতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। তোমাদের গুনাহ দিয়া যদি আমার আকাশের পরিধি পর্যন্ত ব্যাত করে চলা যায়, একজনের গুনাহ, আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলেও সম্ভব না, একজনের গুনাহ তো দূরের কথা, আমার আকাশের পরিধি ব্যাত করে চলা যায়, তুমি মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো। এই উম্মত তো মাপ চাইতেও হয় না, নবীর সুবাদে আল্লাহ এই উম্মতকে সুযোগ দিয়েছেন। তরজমা উলামায়ে কেরাম ভালো বুঝবে, আল্লাহ নিজেই বলে এই উম্মত যখন চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বসে পড়ে আর চিৎকার যখন দেয়, হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাত ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে এই উম্মত যখন মাথা তুলে চিৎকার দেয়, আমি বুঝি শেষ হয়ে গেলাম, আল্লাহ বলে আমি আমার জায়গায় থাকতে পারি না, আমি দৌড়ে ছুটে আসি, আমি আসার আগে আমার মাগফিরাতের চাদর দিয়া একে ডাইকা নেই, আমার রহমতের চাদর দিয়া, আমার রেজার চাদর দিয়া একে ডাইকা নেই, মাগফিরাতের ভিতরে ডুবায়া দেই, আমি এসব পিঠে হাত বুলাইতে থাকি আর বলি চিন্তা করার কোনো কারণ নাই, তো ডাক আমাকে থাকতে দেয় নাই, আমি চলে আসছি, আমার রহমতের জোশ চলে আসছে, তুই মাপ না চাইলেও মাফ করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে বিদায় নারায়ণগঞ্জের মানুষ, আমি যুবকদেরকেও বলবো, মা বোনদেরকেও বলবো, সবাইকে বলবো, শুধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই, একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসছেন। আমরা যেটাকে এনজয় বলি এটাকে এনজয় বলে না। আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না। আমি গত মাসের 23 তারিখে আমার 1 মাসের আমেরিকা সফর ছিল, আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরেও, এই করোনার ভিতরেও, আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া চষা মানুষ, আমি চষতে শেষ করে ফেলছি, আমাকে বুঝাইতে হবে না, আমি মানুষকে বড় কাছের থেকে দেখি, আপনি আমাকে বুঝাইতে হবে না। যেগুলাকে আমরা এনজয়ের সংজ্ঞা দিই এগুলা এনজয় না, যেগুলাকে আমরা সুখের সংজ্ঞা দিই এটা সুখ না, যেটাকে আমরা বলি হ্যাপি, এটার নাম হ্যাপি না। আল্লাহর রাসূল এক হ্যাপি জীবন দেওয়ার জন্য আসছেন, এক এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসছেন, এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন, এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন। সাহাবারা সুখী ছিল, কসম খোদা, আমরা দৌড়ে দেখছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো সম্পর্ক নিয়ে সুখী, কেউ বলতে পারবে না কোনো সম্পর্ক নিয়ে সুখী, কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী, কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী, কেউ নিজে বলতে পারবে না এনাফ এই শব্দটা, কেউ বলতে পারবে না সুখী বলতে পারবে না। কিন্তু মেরে দোস্ত আসেন নবীর আদর্শে আদর্শবান, নবীকে চিনি, নবীর ক্যারিয়ার পড়ি, নবীর শান পড়ি, নবীর জীবন পড়ি, তারপরে আমল করি। একটা সুন্নত ঘরে আমল করে দেখেন সবাই মিলা, ওই ঘরের ভিতরে আল্লাহ সুখের বন্যা বয়ে দিবে, বন্যা, সুখের সুখ হবে না, সুখের বন্যা হবে, বন্যা। সাহাবাদের জীবনে সুখের বন্যা ছিল, বন্যা, ঘরে কিচ্ছু ছিল না। আমি ভাবি আজকেও অনেক আলেম ওলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই, কিন্তু যা দেখবেন সুখ আছে, সুখ রাখবেন না, সুখ আছে, সুখ আছে। কয়জন বলতে পারবেন যে আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায় আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম পড়ায়? আলেম ওলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে উঠায়, পাও টিপা টিপা আমাদেরকে ঘুম পড়ায়। এর চেয়ে বড় সুখ কি চান? এর চেয়ে বড় সুখ কি চান? ডেলি মাথায় তেল লাগায় দেয়, পায়ে তেল লাগায় দেয়, আঙ্গুল বুলাইতে বুলাইতে ঘুম পড়ায় দেয়, ঘুমাও, সারাদিন পরিশ্রম করে আসো। ওই হাদিসের মেস্তাক যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, খারাজা জাওজুহা মিন বাইতিহা হাসিনা তাশাব্বাকাত, আলী তুই ঘর থেকে বাহির হস, আমার দিলটা চুরমার হয়ে যায়। আব্বা শিখায়া দিয়েছেন, আমার দিলটা ব্যথায় ভাঙ্গা পড়ে, তুই কেন বাহির বলি ঘর থেকে? তাশাব্বাকাত, আমি রাস্তা দেখতে থাকি, শুধু দেখতে থাকি না, তুই আসার আগেই আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি। আলী তুই যখন টোকা দেস তোর টোকা দরজায় পড়ে না, আমার পিঠে পড়ে, এক টোকায় খুলা দেই। আলী বলে এই জন্যই তো আজ পর্যন্ত কোনোদিন 2 টোকা দিতে হইল না, 1 টাকাই তুমি খুলা দাও। বলে আলী আমি তোর রাস্তার দিকে তাকাইতে তাকাইতে কখন যে দরজায় পিঠ লাগায় দেই আর তোর টোকা এসে আমার পিঠে লাগে, আমি সাথে সাথে খুলা দেই। আব্বা এটাই শিখাইছে আমাকে।
দিস ইজ লাইফ, এটার নামই লাইফ। আপনি আমাকে লাইফের সংজ্ঞা বুঝিয়ে দিতে হবে না। আপনি আমাকে রাগ হবেন না, আপনারা আমাকে কোন দুনিয়া দেখাবেন? কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, উন্নত বিশ্ব, চষতে চষতে আমার জুতা শেষ। আল্লাহ আমার মুকাদ্দারে রাখছে চষা। আমি বড় কাছের থেকে দেখি, এইখানে কান্নার অভাব নাই, এখানে কান্না। আমি জানি লাইফ কাকে বলে। লাইফ ওইটার নাম যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শমূলক লাইফ। লাইফ এই জন্য পায়ে হাত রাখি। এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে সবার কাছে পায়ে হাত রাখবো। আমি বেশি বলবো না, ডেলি একটা সুন্নত ছিল। ডেলি কয়টা? একটা সুন্নত। চাই সেটা খাওয়ার হোক, চাই সেটা শোয়ার হোক, চাই সেটা চলার হোক, চাই সেটা বলার হোক, চাই সেটা ঘুমানোর হোক, চাই সেটা বাথরুমে যাওয়ার হোক, চাই সেটা মসজিদে ঢুকার হোক, চাই সেটা কারোর সাথে কথা বলার হোক, চাই লেনদেনে হোক, একটা সুন্নত শিখান দেন। হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় চোখের পানি ঝরায় গেছে। আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, নাইলে আসেন না। দুজাহানের বাদশা কেন আসবে? জমিনে কেন পাও রাখবে? যার রহমতের ভিতরে, যার অস্তিত্বের ভিতরে সমগ্র জগতের অস্তিত্ব লুকানো ছিল। শুধু শুধু আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার অস্তিত্ব হতো না। লম্বা কাহিনী আমি শর্টে বলতেছি, তোমার অস্তিত্ব হতো না। যার নামটা নিজের নামের সাথে জিলায় রাখছে, এটাই বলে দিচ্ছে। যুকিরতা ইদা যুকিরতা, যুকিরতু যুকিরতা ইদা যুকিরতা, যুকিরতু যুকিরতা নাই। আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু, তোমার নাম উচ্চারণ হবেই হবে। আমি আমার নামের সাথে তোমার নামটা মিলে রাখছি। যাকে আল্লাহ 1000 বছর সৃষ্টির 1000 বছর আগে যার আল্লাহ পরিচয়ের ডঙ্কা বাজাইতেছেন, ইয়াসিন 1000 বছর আগে পড়ছেন, তখন আল্লাহ বসাইতেছে ইয়াসিন আল কুরআনিল হাকিম। আমি তো বলি উলামা বুঝবে, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি তো বলি ইন্নাকা ওকে বলা চলে যে সামনে উপস্থিত বসা। আরবি গ্রামার এটাই বুঝায়। আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার মনে হয় পেটে হাত রেখেই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত বন্ধু। তুই রাসূল কি রাজি? একটা সুন্নাত শিখবেন। কে কে ওয়াদা করতে পারেন? ওয়াদা, কিন্তু ওয়াদা দূর দূর পর্যন্ত। যদি নবীর মহব্বত থাকে আপনার ভিতরে, একটা সুন্নাত ডেলি শিখবেন। ওটাকে নিজে জীবনে অভ্যস্ত হন। নবীর যুবকদের পায়ে হাত রেখা বলি, শিখো নবীর কেরিয়ার, শিখো নবীর শান, শিখো। ফেসবুকে উল্টা পাল্টা জিনিস দেখো না, উল্টা পাল্টা প্রচার করো না, নবীর শান প্রচার কর। নবীর শান শিখো। আমাদের কোন নবী, কোন নবী আল্লাহ দিছেন, তার শান শিখো, তার শান প্রচার করো, তার কেরিয়ার প্রচার করো। নবীর খাওয়া কেমন ছিল? হায় হায়, শুধু শুধু আল্লাহ বলেন না ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধু আল্লাহ ভালোবাসবে না, তোমাকে চুমা দিবে না, তোমাকে পিঠে জড়াবে না, তোমাকে আল্লাহ নৈকট্য দিবে না, বন্ধুত্ব দিবে না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ ওয়াদা করতেছে গুনাহ মাফ করলেও মাফ, না করলে তো নাই, করলে মাফ 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 মাফ। কেন? ওয়াদায় সিগনেচার করে, ডিটে সিগনেচার করে ফেলছি, আমার বন্ধুকে আমি লজ্জিত করবো না। হায় হায় হায়, কিয়ামতের দিন যার আমলনামা সামনে ঝুঁকবে না, আল্লাহ রাসূল দাঁড়ায় আল্লাহর দিকে দেখবে আর বলবে আমা কুনতা লা ইউখজিকা ফি উম্মতিক। আপনি কি বলেন না যে আপনি আমাকে উম্মতের ব্যাপারে লজ্জিত করবেন না? আল্লাহ তো সামনে ঝুঁকে না, কি করব? তো আল্লাহ বলবে বন্ধু রহমতি, রহমত দিয়ে ঝুঁকায় দিব। তো আল্লাহ রহমত দিয়ে পাল্লা ঝুঁকায় দিবে, আল্লাহর রাসূলকে আল্লাহ হাসায় দিবে। ফায়াবতাসিম, আল্লাহর রাসূল হাসা বসবে, বাহ ঝুঁকা গেছে। হাউজে কাউসার নিজের হাতে পান করা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। জান্নাতের কোনো ফার্নিচার লোহার অক্ষর দিয়ে হবে না, কেননা জান্নাতে কোনো লোহার অক্ষর নাই। কেননা দুনিয়াতে ফার্নিচার কি দিয়ে হয়? কাঠ দিয়া, ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে অক্ষর দিয়া। জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছই নাই, জান্নাতে সব গাছ হবে সোনা।
কি সোনার গাছ, রূপার গাছ, জবরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ, ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে? ফল কি কাঠ? কি ল্যাংড়া কি কাঠ? চোষা কি কাঠ? ফজলি কি কাঠ? হারিবাঙ্গা কি কাঠ? কিন্তু ধরছে কোন গাছে? কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত? আরে বলেন না, কেজি দূর বেটা, কেজি কত? লাকড়ির কেজি কত? পাঁচতরে যে লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ধরলাম, কেজি পড়লো কত? আবার ম্যাথমেটিক্সে সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না? কি আমও তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ, কেজি কত? কিন্তু চোষা খায়া তো আঙুলো চষে, কি মজা, ঠিক না? কেমন ঘ্রাণ, ঠিক না? হ্যাঁ, আমরুপালি হইলে তো কোনো কথাই নাই, ব্যয়বাদিও পাঠানো যায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই? একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ, ঠিক না? সোনার কেজি কত গুলা? কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা ঘ্রাণ হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে, আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা, স্বাদ, ঘ্রাণ চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ওই জান্নাত আমাদের বাড়ি ছিল। আবার মনে আসা কি ওই জান্নাতে কি করবো? ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এবার সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে। কি আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে, দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে। 1 ডে ইউজ, বলেন 1 ডে ইউজ। আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন সত্য। মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা। কি লেহেঙ্গা চিনা? সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে, কুচি। এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরো এরকম গোল হয়ে দেখা যাবে। কয় কিলোমিটার? সবচেয়ে ছোট লেহেঙ্গা, এটা কম দাম। আল্লাহ জানে বড়টা কেমন হবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে। দুনিয়ার গুলশানের বুকে আর কয় আইটেম আছে। মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দেওয়া যায়, 2-4 বন্ধু মিলা, চল ইয়ার আজকে খাই, ঠিক না? যাও না গুলশানে, যায় না বনানি, বুকে খাইতে যায় না? কয় আইটেম আছে? কয় আইটেম? মাত্র। আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200-র উপরে পর্যন্ত দেখলাম, কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র 200। জান্নাতে তো বুকে হবে 70 হাজার আইটেম। বলবে এতটি খাবো কি করে? ওইখানে একদিকে খাবে, আরেকদিকে ঢেক দিবে, আর খালি হয়ে যাবে। 70 হাজার আইটেম খাবে। আল্লাহ কুদরত দিয়া পাকাবে, বাবরচি দিয়া পাকাবে না, কুদরত দিয়া পাকাবে। কুদরত বুঝো? কুদরত বোঝেন? যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া? কুদরত দিয়া। এই জন্যই তো 1 ফোঁটা পানি এত সুন্দর। যুবকও কয় 20 পান করবো। কি মনে হয় বোঝে না? ফিডার খায় তো ওপর থেকে বুঝবো কি এটা 1 ফোঁটা, 1 ফোঁটা। আবার যুবতীও কয় ওড়না গলায় পেঁচায় ঝুলে যাবো। কতটুক 1 ফোঁটা? কে বানাইছে এরকম সুন্দর? হ্যাঁ, যুবতী দেখা বলে ওড়না পেঁচায় এরকম, কিন্তু আবার যুবক দেখা কয় পাইলে পাইলাম, না পাইলে কিন্তু বিষ খায় ফেলবে। কে বানাইছে 1 ফোঁটা পানিকে এত সুন্দর? ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে। 70 হাজার আইটেম। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই,
জান্নাতে সর্দি না, সর্দি নাই, নাকে সর্দি হবে না, থুতু আসবে না, মুখের থেকে সুঘ্রাণ বাহির করে থাকবে। 10টা গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে। কয়টা? উল্টে থেকেও কিন্তু ভালো মতে আমি আসল কথার দিকে যাই না, একটু ঘুরে নিয়ে যেতেছি। 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম 60 জিরা, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মহিলাদের যতটুক লম্বা চুল অতটুক লম্বা, চুলও 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। জানো ইউসুফ আলাইহিস সালামের রূপ কি? না না, এটাও তো জানো। মিশরের মহিলারা রূপ দেখা হাত কেটে ফেলছে, খবরই নেই যে হাত গেছে গা। পরক্ষণে খবর হয়েছে, তারপরে বলছে মাহাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুল কারীম। এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেন ফেরেশতা আমি হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফেনীর বন্যায় নিহত সকল শহীদের স্মরণে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আজকের ওয়াজ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত বা অনুরোধ, এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো, আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার মনোযোগের উপরে নির্ভর করবে 3টা জিনিস: বোঝা, দিলের ভিতরে গাঁথা, তৃতীয় আমল করা। এই জন্য যত মনোযোগ দিয়ে শুনতে পারি। দ্বিতীয়, পরিবেশটা যেন নির্জুম হয়। দূরে বসে থাকলেও কথা শোনা হবে, দাঁড়ায় থাকলেও শোনা হবে, কিন্তু বৈশা শুনলে যেইভাবে কথাগুলো দিলের ভিতরে কাঁদবে, দাঁড়ানো অবস্থায় কিন্তু কথাগুলো এইভাবে দিলের ভিতরে কাঁদবে না। এই জন্য অনুরোধ থাকবে, যদি সংকুলন থাকে কথা লম্বা হবে না। 11টার উপরে বাঁচতে চলছে, কালকে কর্মদিবস বিদায়। কর্মদিবস যদি না হয়তো বৃহস্পতিবারের ওয়াজ হইতো, তাহলে হয়তো দীর্ঘ রাত পর্যন্ত করা যেত। কেননা পরের দিন শুক্রবার ছুটি, সারাদিন ঘুমায় নেওয়া যাবে। কিন্তু কালকে সোমবার, কর্মদিবস, আর এখানে বেশিরভাগই কারখানা শ্রমিক পেশার মানুষ, কর্মজীবী মানুষ। দীর্ঘ রাত পর্যন্ত করা আমি পছন্দ করি না। এই জন্য অনুরোধ থাকবে, সংকুলন থাকলে একটু বসা পড়বে। শুরু করব কথা। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। কোত্থেকে? আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে নিয়ে গেছে, ঠিক না? তাহলে বোঝা গেল আমাদের যাত্রা কোত্থেকে? জান্নাত থেকে আমাদের যাত্রা। আবার জান্নাতে যাওয়া এটাও আমাদের মনের আশা, ঠিক না? না জান্নাতে যেতে চান না? আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমি আবার বলতেছি, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে প্রথম জান্নাতে নিয়ে গেছে। উনি দীর্ঘদিন জান্নাতে ছিল, আর আমরা ওনার পিঠেই ছিলাম। কেননা প্রত্যেক সন্তান বাবের পিঠে থাকে, মার সিনায় থাকে। এই জন্যই তো বাংলায় প্রবাদ বাক্য, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমরা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম। হাদিসও বলে আল্লাহ আমাদেরকে ওইখান থেকে বাহির করছেন, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম। আমাদেরকে যখন আল্লাহ বাহির করা এক জায়গায় একত্রিত করছেন, তা আমাদের সংখ্যা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে।
ফেরেশতারা বলছিল আল্লাহ এত কেন বানাইছেন, দুনিয়া এত জায়গা নিবে না, লামিয়া সাইদ দুনিয়া এত কেন বানাইলেন, দুনিয়া এত জায়গা নিবে না। কেন দুনিয়াটা ছোট, বর্তমানেও 800 কোটি মানুষ। প্রথম দিন থেকে যদি আজ পর্যন্ত মানুষগুলা দুনিয়াতে জমা থাকতো তাহলে মনে হয় রুটির উপরে রুটির মতো রাখতে হতো, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা। তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছে, আল্লাহ এত কেন বানাইছেন? আল্লাহ প্রতি উত্তরে বলছে জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে জাগার অভাব হবে না, আসবে আর যাবে জাগার। তো ফেরেশতারা আবার প্রশ্ন করছে আল্লাহ আসবে যাবে মানি মৌত 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 মৌত, কি আসবে যাবে বোঝেন তো? একদল মরবে একদল আসবে, ঠিক না? জাগারা দেখেন না, একটু ট্রাফিক যদি থাইমা যায়, একটা গাড়ি যদি আপনাদের এই হাইওয়েতে নষ্ট হয় তো পিছনের গাড়ির লাইন লেগে যায়, ঠিক না? আর যদি চলমান থাকে তাহলে মনে হয় 2-4টা গাড়ি রোডে আছে, ঠিক না? কালকে রাত্রেও আমি এই রোডে ছিলাম, গজারিয়ার আগে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা আসার রাস্তায় একটা যাওয়ার রাস্তায়। তো মেঘনা ব্রিজ থেকে নিয়ে একবারে গজারিয়া পর্যন্ত পুরো জ্যাম। আর আমি যেদিক থেকে আসতেছিলাম পুরা দাউদকান্দি পর্যন্ত জ্যাম। কিন্তু যদি চলমান থাকতো তো ফেরেশতাদেরকে আল্লাহ বলছে জানার অভাব হবে না। তো ফেরেশতারা প্রশ্ন করছে আল্লাহ মৌত তাইলে পাঠায় লাভ কি, দুনিয়ার মজাই তো পাবে না, ঠিক না? কি মৌতের কথা যদি ভাবতে থাকি তাহলে কি মজা থাকবে? ফাঁসির আসামি যে জানে আমার ফাঁসি অবধারিত, তার কি জীবনে মজা থাকে নাকি? সোনার প্লেট আর মাটির প্লেট তো একই হয়, ঠিক না? যখন আল্লাহ বলছে মৌত, ফেরেশতারা বলছে লামিয়া ইশফিদ দুনিয়া, আল্লাহ পাঠায় কি লাভ, মজা তো পাবে না। আল্লাহ বলে জাআলতু লাহুল আমালা, প্রত্যেকের মন আমি আশা দিয়ে ভরে দিছি। কি দিয়া? আশায় বাঁধবে আশা। আমরা তো আশাই বেঁচে আছি, ঠিক না? তো আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে যাত্রা। মনে আশা কি? জান্নাতে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কারো থাকুক আর না থাকুক, আমাদের মুসলমানের তো আছে। কোথায় যাব? চিনেন জান্নাত? ধারণা আছে? ধারণা তো নাই। পয়সা পেয়েছেন তো বালুর উপরে, জান্নাতের ধারণা থাকবে কোথেকে? জান্নাতের মাটি হলো মুস্ক আর জাফরানের। এই মাটি না, মুস্ক জাফরান। বলবেন মুস্ক তো দেখি নাই, জাফরানও তো দেখি নাই। আচ্ছা গুগলে সার্চ দিয়ে দেখে দিন, ঠিক না? মুস্ক আর জাফরান দিয়া হবে জান্নাতের মাটি। আমি একটু ধারণা দিয়ে আসল কথার দিকে যেতেছি, যাতে যুবকদের দিলে লাগে। দেখি ইলফুল ফুজুলের যুবকরা আজকে কি করে, দেখি জান্নাতের ধারণা দেই। ধারণা না থাকলে তো কি বলেন, মনে লাগলেই তো বলতে পারে করি কে চিজ হ্যায়। মনে হয় বোঝেন নাই? উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে, দিল লাগি দেওয়ার সে করি কে চিজ হ্যায়। যার যার লগে দিল লাগে, ঠিক না? সবাই পছন্দ করুক আর না করুক, কিন্তু ওর দিল লেগে গেছে, এখন এটাই পড়ি, ঠিক না? এটাই 14 তারিখে এটার পিছেই ফুল হয়ে দৌড়াইতেছে, ঠিক না? আবার লেখা পাঠায়, একবার হলো বলো আমাকে আই ডট ডট ইউ, ঠিক না? একবার হলো মেসেজ দাও আমাকে আই ডট ডট ইউ। জান্নাতের ধারণা তো নাই। মাটি হলো মুস্ক আর জাফরানের, বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। এটা লো ক্লাসের বিল্ডিং, লো লো লো, এর চেয়ে নিচের ক্লাসের কোনো বিল্ডিং নেই। সোনার রূপার ইট দিয়া। এর চেয়ে উপরেরটা হবে জবরজুদ জমরুদ, এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান, এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরার ইট দিয়া। জান্নাতের তালা এই দুনিয়ার ছোট তালার মতো না, 12 ফিট 13 ফিট 14 ফিট 15 ফিট না। জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি চোরমুখী করে ছাদে যেতে মনে চাইলে তো সুপার এক্সেলেটর লাগানো আছে। এক্সেলেটর সিঁড়ি চিনেন? ওটা বটন দিয়ে চালাইতে হবে না, হাত দিয়ে না, ওটা মন দিয়ে চলবে।
ছাদে যাইতে চাইলে ছাদে চলে যাবে, চোখের পলকে যাবে, পলকে। সুপার লিফট লাগানো থাকবে। সভাপতি সাহেবের ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে, হাফেজরা সবচেয়ে বড় বিল্ডিং পাবে। যেখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ, এত বড় বিল্ডিং হবে। জান্নাতের কোনো ফার্নিচার লোহা লক্কর দিয়ে হবে না, কেননা জান্নাতে কোনো লোহা লক্কর নাই। কেননা দুনিয়াতে ফার্নিচার কি দিয়ে হয়? কাঠ দিয়া, ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে লক্কর দিয়া। জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছই নাই, জান্নাতে সব গাছ হবে সোনার। কি সোনার গাছ, রূপার গাছ, জবরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ। ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে? ফল কি কাঠ? কি ল্যাংড়া কি কাঠ? চোষা কি কাঠ? ফজলি কি কাঠ? হারিবাঙ্গা কি কাঠ? কিন্তু ধরছে কোন গাছে? কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত? আরে বলেন না, কেজি দূর বেটা, কেজি কত? লাকড়ির কেজি কত? পাথরে যে লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ধরলাম, কেজি পড়লো কত? আবার ম্যাথমেটিক্সে সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না? কি আমও তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ, কেজি কত? কিন্তু চোষা খায়া তো আঙুলো চষে। কি মজা, ঠিক না? কেমন ঘ্রাণ, ঠিক না? হ্যাঁ, আমরুপালি হলে তো কোনো কথাই নাই, ব্যয়বাড়িও পাঠানো যায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই? একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ, ঠিক না? সোনার কেজি কত গ্রাম? কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই দিলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা গ্রাণ হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে। আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা, স্বাদ, গ্রাণ চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ওই জান্নাত আমাদের বাড়ি ছিল। আবার মনে আশা কি ওই জান্নাতে কি করবো? ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এবার সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে। কি আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে। 1 ডে ইউজ, বলেন 1 ডে ইউজ। আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন 70 জোড়া। মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা। কি লেহেঙ্গা চিনেন? সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে, কুচি। এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরো এরকম ফুল হয়ে দেখা যাবে। কয় কিলোমিটার? সবচেয়ে ছোট লেহেঙ্গা এটা, কম দাম। আর ওয়া যদি বড়টা কেমন হবে? ডেলি 70 হাজার আইটেম খাবে। আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে। দুনিয়ার গুলশানের বুকে আর কয় আইটেম আছে। মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দেওয়া যায়, 2-4 বন্ধু মিলা, চল ইয়ার আজকে খাই, ঠিক না? যাও না গুলশানে, যায় না বনানি, বুকে খাইতে যায় না? কয় আইটেম আছে? কয় আইটেম মাত্র? আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200 উপরে পর্যন্ত দেখলাম। কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র 200। জান্নাতে তো বুফে হবে 70 হাজার আইটেম। বলবে এতটি খাবো কি করে? ওইখানে একদিকে খাবে আর একদিকে ঢেক দিবে আর খালি হয়ে যাবে। 70 হাজার আইটেম খাবে।
আল্লাহ কুদরত দিয়া পাকাবে, বাবরচি দিয়া পাকাবে না, কুদরত দিয়া পাকাবে। কুদরত বুঝো? কুদরত বোঝেন? যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া? কুদরত দিয়া। এই জন্যই তো এক ফোঁটা পানি এত সুন্দর। যুবকও কয় বিষ পান করবো। কি কি মনে হয় বোঝে না? ফিডার খায় তো ওর থেকে বুঝবো কি এটা এক ফোঁটা, এক ফোঁটা। আবার যুবতীও তো ওড়না গলায় পেঁচায় ঝুলে যাবো। কতটুক এক ফোঁটা? কে বানাইছে এরকম সুন্দর? হ্যাঁ, যুবতী দেখা বলে ওড়না পেঁচায় এরকম, কিন্তু আবার যুবক দেখা কয় পাইলে পাইলাম, না পাইলে কিন্তু বিষ খায় ফেলবে। কে বানাইছে এক ফোঁটা পানিকে এত সুন্দর? ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে 70,000 একর। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। জান্নাতে সর্দি নাই, সর্দি নাই, নাকে সর্দি হবে না, থুতু আসবে না, মুখের থেকে সুঘ্রাণ বাহির হতে থাকবে। 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? উনতে থেকেও কিন্তু ভালো মতে আমি আসল কথার দিকে যাই না, একটু ঘুরে নিয়ে যেতেছি। 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম 60 জিরা, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মহিলাদের যতটুক লম্বা চুল অতটুক লম্বা, চুলও 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। জানো ইউসুফ আলাইহিস সালামের রূপ কি? না না, এটাও তো জানো। মিশরের মহিলারা রূপ দেখা হাত কেটে ফেলছে, খবরই নেই যে হাত গেছে না। পরক্ষণে খবর হয়েছে, তারপরে বলছে এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেন? ফেরেশতা আমি হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে কুদরতি হাত দিয়ে তৈরি। এই জন্য মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যৌবন দিবে। 33 বছরের যৌবন বুঝো? টুমটুমাটুম ভরা, টুমটুমাটুম বুঝো? গ্লাসে পানি ঢুকে, গ্রাম্য ভাষায় বুঝতে চেয়েছি। গ্লাসে যখন পানি ভরে এক সময় আসে, আর এক ফোঁটা দিলেই ঘরে যাবে, ফুল ভরা। এরকম যৌবন হবে, কোনোদিন বাটা পড়বে না। কি বলিয়াছি? প্রতিদিন বাড়বে যৌবন। আগে নিয়ে যেতেছি। ঈসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে, আমাদের নবীজির আখলাক দিবে। দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানাবে। সিঙ্গার বোঝো? এখন তো রাত্রে গান শুনতে শুনতে যুবকরা মাঝে মাঝে নিজেদের ধরে রাখতে পারে না। কেন? শুধু গায়ে তো না, লোকে লোকে কি বোঝেন না? আপনি হুজুর মানুষ করতে বোঝেন, ওরা বোঝে। সাথে সাথে নাচও দেয়, ঠিক না? হাত পাও নাড়ায়, ঠিক না? কাপড় কুপড়ও নাড়ায়, ঠিক না? তো যুবক সইতে না পারে মোবাইলের মধ্যে টাচ দিয়ে চুমা দেয়, ঠিক না? ঠিক না? হ্যাঁ, তোমাকে সিঙ্গার বানাবে দাউদ আলাইহিস সালামের মতো। জানো দুনিয়ার এগুলো একটাও সিঙ্গার না, এগুলো ফিঙ্গার। আসল সিঙ্গার তো জান্নাতে যাওয়ার পরে হবে। আসল সিঙ্গার তো আল্লাহ ওইখানে বানায় রাখছে। যখন তুমি সুর তুলবে, সুর পুরো জান্নাত তোমার সাথে হেঁটে থাকবে, ঝুমতে থাকবে। কেননা দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়রা, পাখি থেমে যেত। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতো। তোমাকে ওই সিঙ্গার 100 পুরুষের যৌবন শক্তি দিবে। সব এরা তো ভাবতেছে 100 পুরুষের দিলে কি করবো, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়ায় 14 তারিখ আসে বৎসরে কয়বার? জান্নাতে ডেলি আসবে 100 বার। কয়বার? ডেলি 100 বার ভিডিও কল আসবে। চেহারা দেখে হাসি দিয়ে ডাকবে, তাল ইলাইয়া, আয় না আমার কাছে। আরেকটা তো দেখছো, আমারে তো দেখোস না, দেখ আল্লাহ কি বানায় রাখছে। যুবকরা ভাবতেছে এত জায়গায় উড়া যাবো কেমনে, ঠিক না? বাইক পামু কই, ঠিক না? আছে, আমি চিনি, এই রাস্তা দিয়ে তো যাই, মাঝে মাঝে তো দেখি। একা চালাইলে একরকম, পিছনে চার্জার থাকলে আরেক রকম, ঠিক না? কি রাগ হয়ে গেল? বাবুই কিন্তু, ঠিক না? হ্যাঁ,
ওইখানে সুপার বাইক রাখা আছে, আফিল জান্নাতি লা খাইরা, জান্নাতে ঘোড়া আছে, লাহু আজনিহাতান, দুটা টানা আছে, ইয়ারকাবুর রাকিব, চড়বে, ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, মুখ দিয়া বলতে হবে না, মন দিয়া যেখানে বলবে ওইখানে চোখের পলকে নিয়ে নামায় দিবে। আবার সামনে একটা থাকবে, পিছে একটা থাকবে, আরেকটার কাছে যেয়ে নামবে। হায় হায় হায়, কি দিয়া বানায় রাখছে আল্লাহ? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত বানাইছেন মুষ্টি দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া। দেখো আবার রাত্রে যেন উল্টা পাল্টা না হয়। হাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পড়বে, যেটা আলো দিয়া তৈরি, আর খালি মুখের সামনে ঘুরাইতে থাকবে। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাদা সাবাতি আবহুর, 7 সমুদ্রে যদি আজকে থুতু দেয়, লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুতে রূপান্তরিত হবে, 4টা সুগ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। বলো বা যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় বুঝেই নেই, ফিডার খায় তো। হ্যাঁ, আমার তো মনে হয় গুজারও ঠোঁট পাইলে 2-10 বছরে ছাড়বে। কি ছাড়বেন? না না, 40 বছরের আগে তো ছাড়বো না। আর জান্নাতে সবার শেষে যে যাবে, এরপরে আর কেউ যাবে না। ও যখন গেটে যাবে তো হুর দেখা 40 বছর তাকায় থাকবে, চক্ষু ফিরাবে না। তো হুর গালের ভিতরে চিমটি কাইটা তো খালি দেখবি, আর কোনো কাহিনী নাই। চল কামড়ায় তোরে খুলে কাহিনী দেয়, এরকম রূপ। আল্লাহ রসুল শুধু থুতুর বর্ণনা দিছে। আল্লাহ রসুল বলছে, যদি আজকে একটা হাসি দেয় তো সারা দুনিয়ায় কোনো লাইটের দরকার হবে না, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল যুবক, এই কালে কেমন রূপ হবে? বল লেহেঙ্গার ভিতরে কেমন হবে? মনে হয় বুঝে না কিছু, পিডার খায় তো। সারাদিন আজে বাজে দেখা সব নষ্ট হয়ে গেছে। কাশ আমি যদি এটা আরো করে শোনাইতাম, তাহলে তো এতক্ষণে মাতাল হয়ে যেত এখানে। কিন্তু ওরা এটা বোঝে, বাঙালি তো বোঝেই না, এই যুবকরা তো বোঝেই না এটা কি বলতেছে, ঠিক না? কে দেখা ইসা বলছে? আল্লাহ রসুল। সব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করে এসে আমাদেরকে বলছে। দরখাস্ত বা অনুরোধ, এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো, আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি। আমার মনোযোগের উপরে নির্ভর করবে 3টা জিনিস: বোঝা, দিলের ভিতরে গাথা, দ্বিতীয় আমল করা। এজন্য যত মনোযোগ দিয়ে শুনতে পারি। দ্বিতীয়, পরিবেশটা যেন নির্জুম হয়। দূরে বসে থাকলেও কথা শোনা হবে, দাঁড়ায় থাকলেও শোনা হবে, কিন্তু বৈশা শুনলে যেইভাবে কথাগুলো দিলের ভিতরে কাঁদবে, দাঁড়ানো অবস্থায় কিন্তু কথাগুলো এইভাবে দিলের ভিতরে কাঁদবে না। এই জন্য অনুরোধ থাকবে, যদি সংকলন থাকে, কথা লম্বা হবে না। 11টার উপরে বাঁচতে চলছে, কালকে কর্মদিবস বিদায়। কর্মদিবস যদি না হতো, বৃহস্পতিবারের ওয়াজ হতো, তাহলে হয়তো দীর্ঘ রাত পর্যন্ত করা যেত। কেননা পরের দিন শুক্রবার ছুটি, সারাদিন ঘুমায় নেওয়া যাবে। কিন্তু কালকে সোমবার, কর্মদিবস, আর এখানে বেশিরভাগই কারখানা শ্রমিক পেশার মানুষ, কর্মজীবী মানুষ। দীর্ঘ রাত পর্যন্ত করা আমি পছন্দ করি না। এই জন্য অনুরোধ থাকবে, সংকুলন থাকলে একটু বোঝাবো। শুরু করব কথা। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। কোত্থেকে? আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে নিয়ে গেছে, ঠিক না? তাহলে বোঝা গেল আমাদের যাত্রা কোত্থেকে? জান্নাত থেকে আমাদের যাত্রা। আবার জান্নাতে যাওয়া এটাও আমাদের মনের আশা, ঠিক না? না জান্নাতে যেতে চান না? আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমি আবার বলতেছি, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে
প্রথম জান্নাতে নিয়ে গেছে। উনি দীর্ঘদিন জান্নাতে ছিল, আর আমরা ওনার পিঠেই ছিলাম। কেননা প্রত্যেক সন্তান বাবের পিঠে থাকে, মার সিনায় থাকে। এই জন্যই তো বাংলায় প্রবাদ বাক্য, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমরা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম। হাদিসও বলে আল্লাহ আমাদেরকে ওইখান থেকে বাহির করছেন, আদম। আমাদেরকে যখন আল্লাহ বাহির করা এক জায়গায় একত্রিত করছেন, আমাদের সংখ্যা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে। ফেরেশতারা বলছিল, আল্লাহ এত কেন বানাইছেন? দুনিয়া এত জায়গা নিবে না। লামিয়া সাইদ দুনিয়া এত কেন বানাইলেন? দুনিয়া এত জায়গা নিবে না। কেননা দুনিয়াটা ছোট, বর্তমানেও 800 কোটি মানুষ। প্রথম দিন থেকে যদি আজ পর্যন্ত মানুষগুলো দুনিয়াতে জমা থাকতো, তাহলে মনে হয় রুটির উপরে রুটির মতো রাখতে হতো, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা। তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছে, আল্লাহ এত কেন বানাইছেন? আল্লাহ প্রতি উত্তরে বলছে, জাআলতু লাহুমুল মৌতা। আসবে যাবে, জাগার অভাব হবে না। আসবে আর যাবে, জাগার। তো ফেরেশতারা আবার প্রশ্ন করছে, আল্লাহ আসবে যাবে মানি? মৌত 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 মৌত। কি আসবে যাবে বোঝেন তো? একদল মরবে, একদল আসবে, ঠিক না? জাগার। দেখেন না, একটু ট্রাফিক যদি থাইমা যায়, একটা গাড়ি যদি আপনাদের এই হাইওয়েতে নষ্ট হয়, তো পিছনের গাড়ির লাইন লেগে যায়, ঠিক না? আর যদি চলমান থাকে, তাহলে মনে হয় 2-4টা গাড়ি রোডে আছে, ঠিক না? কালকে রাত্রেও আমি এই রোডে ছিলাম। গজারিয়ার আগে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা আসার রাস্তা, একটা যাওয়ার রাস্তা। তো মেঘনা ব্রিজ থেকে নিয়ে একবারে গজারিয়া পর্যন্ত পুরো জ্যাম। আর আমি যেদিক থেকে আসতেছিলাম পুরা দাউদকান্দি পর্যন্ত জ্যাম। কিন্তু যদি চলমান থাকতো, তো ফেরেশতাদেরকে আল্লাহ বলছে জাগার অভাব হবে না। তো ফেরেশতারা প্রশ্ন করছে, আল্লাহ মৌত তাইলে পাঠায় লাভ কি? দুনিয়ার মজাই তো পাবে না, ঠিক না? কি মৌতের কথা যদি ভাবতে থাকি, তাহলে কি মজা থাকবে? ফাঁসির আসামি যে জানে আমার ফাঁসি অবধারিত, তার কি জীবনে মজা থাকে নাকি? সোনার প্লেট আর মাটির প্লেট তো একই হয়, ঠিক না? যখন আল্লাহ বলছে মৌত, ফেরেশতারা বলছে লাম ইয়াইশ ফিদ দুনিয়া। আল্লাহ পাঠায় কি লাভ? মজা তো পাবে না। আল্লাহ বলে জাআলতু লাহুল আমালা। প্রত্যেকের মন আমি আশা দিয়ে ভরে দিয়েছি। কি দিয়া? আশায় বাঁধবে আশা। আমরা তো আশাই বেঁচে আছি, ঠিক না? তো আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে যাত্রা। মনে আশা কি? জান্নাতে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কারো থাকুক আর না থাকুক, আমাদের মুসলমানের তো আছে। কোথায় যাব? চিনেন জান্নাত? ধারণা আছে? ধারণা তো নাই। পয়সা রয়েছেন তো বালুর উপরে, জান্নাতের ধারণা থাকবে কোথেকে? জান্নাতের মাটি হলো মুশক আর জাফরানের। এই মাটি না, মুশক জাফরান। বলবেন মুশক তো দেখি নাই, জাফরানও তো দেখি নাই। আচ্ছা গুগলে সার্চ দিয়ে দেখে নিন, ঠিক না? মুশক আর জাফরান দিয়া হবে জান্নাতের মাটি। আমি একটু ধারণা দিয়ে আসল কথার দিকে যেতেছি, যাতে যুবকদের দিলে লাগে। দেখি ইলফুল ফজুলের যুবকরা আজকে কি করে, দেখি জান্নাতের ধারণা দেই। ধারণা না থাকলে তো কি বলেন, মনে লাগলেই তো বলতে পারে করি কে চিজ হ্যায়। মনে হয় বোঝেন নাই? উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে, দিল লাগি দেওয়ার সে করি কে চিজ হ্যায়। যার যার লোকে দিল লাগে, ঠিক না? সবাই পছন্দ করুক আর না করুক, কিন্তু ওর দিল লেগে গেছে, এখন এইটাই পড়ি, ঠিক না? এটাই 14 তারিখে এটার পিছেই ফুল হয়ে দৌড়াইতেছে, ঠিক না? আবার লেখা পাঠায়, একবার হলো বলো আমাকে I...U, ঠিক না? একবার হলো মেসেজ দাও আমাকে I..U। জান্নাতের ধারণা তো নাই। মাটি হলো মুশক আর জাফরানের। বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। এটা লো ক্লাসের বিল্ডিং, লো লো লো। এর চেয়ে নিচের ক্লাসের কোনো বিল্ডিং নেই।
সোনার রূপার ইট দিয়া। এর চেয়ে উপরেরটা হবে জবরজুত জমরুদ, এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান, এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরার ইট দিয়া। জান্নাতের তালা এই দুনিয়ার ছোট তালার মতো না, 12 ফিট 13 ফিট 14 ফিট 15 ফিট না। জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি চর্মুখী করে ছাদে যেতে মনে চাইলে তো সুপার এক্সেলেটর লাগানো আছে। এক্সেলেটর সিঁড়ি চিনেন? ওটা বটন দিয়ে চালাইতে হবে না, হাত দিয়ে না, ওটা মন দিয়ে চলবে। ছাদে যাইতে চাইলে ছাদে চলে যাবে, চোখের পলকে যাবে, পলকে। সুপার লিফট লাগানো থাকবে। সভাপতি সাহেবের ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে, হাফেজরা সবচেয়ে বড় বিল্ডিং পাবে। যেখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ। এত বড় বিল্ডিং হবে। জান্নাতের কোনো ফার্নিচার লোহার অক্ষর দিয়ে হবে না, কেননা জান্নাতের কোনো লোহার অক্ষর নাই। কেননা দুনিয়াতে ফার্নিচার কি দেওয়া হয়? কাঠ দিয়া, ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে লক্কর দিয়া। জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছই নাই, জান্নাতে সব গাছ হবে সোনা। কি সোনার গাছ, রূপার গাছ, জবরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ। ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে? ফল কি কাঠ? কি ল্যাংড়া কি কাঠ? চুষা কি কাঠ? ফজলি কি কাঠ? হারিবাঙ্গা কি কাঠ? কিন্তু ধরছে কোন গাছে? কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত? আরে বলেন না, কেজি দূর বেটা, কেজি কত? লাকড়ির কেজি কত? যে লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ধরলাম, কেজি পড়লো কত? আবার ম্যাথমেটিক্সের সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না? কি আমও তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ, কেজি কত? কিন্তু চুষা খায় তো আঙ্গুলো চুষে। কি মজা, ঠিক না? কেমন ঘ্রাণ, ঠিক না? হ্যাঁ, আমরুপালি হলে তো কোনো কথাই নাই, ব্যয়বাড়িও পাঠানো যায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই? একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ, ঠিক না? সোনার কেজি কত গ্রাম? কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা গ্রান হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে। আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা, স্বাদ, গ্রান চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ওই জান্নাত আমাদের বাড়ি ছিল। আবার মনে আসা কি ওই জান্নাতে কি করবো? ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে। কি আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে। 1 ডে ইউজ, বলেন 1 ডে ইউজ। আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন 70 দিবা। মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা। কি লেহেঙ্গা চিনেন? সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হইলো 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে, কুচি। এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরো এরকম ফুল হয়ে দেখা যাবে। কয় কিলোমিটার? সবচেয়ে ছোট লেহেঙ্গা এটা, কম দাম। আর ওয়াজনে বড়টা কেমন হবে? ডেলি 70 হাজার আইটেম খাবে। আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে। দুনিয়ার গুলশানের বুকে আর কয় আইটেম আছে?
মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দেওয়া যায়, 2-4 বন্ধু মিলা চল ইয়ার আজকে খাই, ঠিক না? যাও না গুলশানে, যায় না বনানি, গ্রুপে খাইতে যায় না? কয় আইটেম আছে? কয় আইটেম? মাত্র আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200 উপরে পর্যন্ত দেখলাম, কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র 200। জান্নাতে তো গ্রুপে হবে 70,000 আইটেম। বলবে এতটি খাবো কি করে? ওইখানে একদিকে খাবে আর একদিকে ঢেক দিবে আর খালি হয়ে যাবে। 70,000 আইটেম খাবে। আল্লাহ কুদরত দিয়া পাকাবে, বাবরচি দিয়া পাকাবে না, কুদরত দিয়া পাকাবে। কুদরত বুঝো? কুদরত বুঝেন? যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া? কুদরত দিয়া। এই জন্যই তো 1 ফোঁটা পানি এত সুন্দর, তো ওর দিল লেগে গেছে, এখন এটাই পড়ি, ঠিক না? এটাই 14 তারিখে এটার পিছিয়ে ফুল দৌড়াইতেছে, ঠিক না? আবার লেখা পাঠায়, একবার হইলো বলো আমাকে I.U, ঠিক না? একবার হইলো মেসেজ দাও আমাকে I.U। জান্নাতের ধারণা তো নাই। মাটি হইলো মুস্কার জাফরানের, বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। এটা লো ক্লাসের বিল্ডিং, লো লো লো, এর চেয়ে নিচের ক্লাসের কোনো বিল্ডিং নেই। সোনার রূপার ইট দিয়া। এর চেয়ে উপরেরটা হবে জবরজুদ জমরুদ, এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান, এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরার ইট দিয়া। জান্নাতের তালা এই দুনিয়ার ছোট তালার মতো না, 12 ফিট 13 ফিট 14 ফিট 15 ফিট না। জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি চোরমুখী করে ছাদে যেতে মনে চাইলে তো সুপার এক্সেলেটর লাগানো আছে। এক্সেলেটর সিঁড়ি চিনেন? ওটা বটন দিয়ে চালাইতে হবে না, হাত দিয়া না, ওটা মন দিয়ে চলবে। ছাদে যেতে চাইলে ছাদে চলে যাবে, চোখের পলকে যাবে, পলকে। সুপার লিফট লাগানো থাকবে। সভাপতি সাহেবের ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে, হাফেজরা সবচেয়ে বড় বিল্ডিং পাবে। যেখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ। এত বড় বিল্ডিং হবে। জান্নাতের কোনো ফার্নিচার লোহা লক্কর দিয়ে হবে না, কেননা জান্নাতে কোনো লোহা লক্কর নাই। কেননা দুনিয়াতে ফার্নিচার কি দিয়ে হয়? কাঠ দিয়া, ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে লক্কর দিয়া। জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছই নাই, জান্নাতে সব গাছ হবে সোনা। কি সোনার গাছ, রূপার গাছ, জবরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ। ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে? ফল কি কাঠ? কি ল্যাংড়া কি কাঠ? চুষা কি কাঠ? ফজলি কি কাঠ? হারিবাঙ্গা কি কাঠ? ধরছে কোন গাছে? কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত? আরে বলেন না, কেজি দূর বেটা, কেজি কত? লাকড়ির কেজি কত? পাথরের যে লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ধরলাম, কেজি পড়লো কত? আবার ম্যাথমেটিক্সের সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না? কি আমও তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ, কেজি কত? কিন্তু চুষা খায়া তো আঙুলো চুষে। কি মজা, ঠিক না? কেমন ঘ্রাণ, ঠিক না? হ্যাঁ, আমরুপালি হলে তো কোনো কথাই নাই, ব্যয়বাদিও পাঠানো যায়, ঠিক না? মনে হয় নাই। একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ, ঠিক না? সোনার কেজি কত গ্রাম? কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা ঘ্রাণ হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে। আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে।
মজা, স্বাদ, গ্রাম চেঞ্জ হবে প্রত্যেক কামড়ে কামড়ে। ওই জান্নাত আমাদের বাড়ি ছিল। আবার মনে আসা কি ওই জান্নাতে কি করবো? ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এবার সুতার কাপড় না আলোর সুতা দিয়া বানাবে? কি আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে। ওয়ান ডে ইউজ, বলছেন ওয়ান ডে ইউজ। আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন সত্য। মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা। কি লেহেঙ্গা চিনা? সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হইলো 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে, কুচি। এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরো এরকম ফুল হয়ে দেখা যাবে। কয় কিলোমিটার? সবচেয়ে ছোট লেহেঙ্গা, এটা কম দামি। আর ওয়াজনে বড়টা কেমন হবে? ডেলি 70 হাজার আইটেম খাবে। আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে। দুনিয়ার গুলশানের বুকে আর কয় আইটেম আছে? মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দেওয়া যায়, 2-4 বন্ধু মিলা চল ইয়ার আজকে খাই, ঠিক না? যাও না গুলশানে, যায় না বলানি বুকে খাইতে যায় না? কয় আইটেম আছে? কয় আইটেম? মাত্র। আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200 উপরে পর্যন্ত দেখলাম। কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র 200। জান্নাতে তো বুকে হবে 70 হাজার আইটেম। বলবে এতটি খাবো কি করে? ওইখানে একদিকে খাবে, আরেকদিকে ঢেক দিবে আর খালি হয়ে যাবে। 70 হাজার আইটেম খাবে। আল্লাহ কুদরত দিয়ে পাকাবে, বাবরচি দিয়ে পাকাবে না, কুদরত দিয়ে পাকাবে। কুদরত বুঝো? কুদরত বোঝেন? যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া? কুদরত দিয়া। এই জন্যই তো 1 ফোঁটা পানি এত সুন্দর। যুবকও কয় 20 পান করবো। কি মনে হয় বোঝে না? ফিডার খায় তো ওপর থেকে বুঝবো কি এটা 1 ফোঁটা, 1 ফোঁটা। আবার যুবতীও কয় ওড়না গলায় পেঁচায় ঝুলে যাবো। কতটুক 1 ফোঁটা? কে বানাইছে এরকম সুন্দর? হ্যাঁ, যুবতী দেখা বলে ওড়না পেঁচায় এলো কিন্তু। আবার যুবক দেখা কয় পাইলে পাইলাম, না পাইলে কিন্তু বিষ খায় ফেলে। কে বানাইছে 1 ফোঁটা পানিকে এত সুন্দর? ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে।